আজকে আমি আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিছু অঙ্কের প্রশ্ন করাবো। এই অঙ্কগুলো সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম অঙ্কটা দেখো দেখো এই টাইপের অঙ্ক। দেখো কিছু সংখ্যা দিয়ে দিয়েছে এবং গড় দিয়ে দিয়েছে, বলছে এক্স এর মান কত। তাহলে এক্স এর মান বের করতে গেলে কি করতে হবে, এক্স যতগুলো আছে এদের যোগ করো। দেখো এক্স কি কি আছে, 2x, এক্স তিনটে এক্স আর তিনটে এক্স 6টা এক্স, এদের যোগ করো তাহলে কত হলো 6x। ওকে 6x, ঠিক আছে। আচ্ছা কত হলো 6x, আচ্ছা এক মিনিট, এটা কত হলো 6x যোগ দেখো 22.5, 56, 42.5, 1, 2 আর 36। হ্যাঁ, এইগুলো যোগ করে কত হচ্ছে, হ্যাঁ অবশ্য 2 বিয়োগ করতে হবে, কত হচ্ছে দেখো হবে হলো 156। কত হবে 156। ওকে সমান দেখো কত সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে সাতটা সংখ্যার গড় বলে দিয়েছে 30, 3 সাথে 21। একটি সংখ্যার গড় যদি 30 হয়, 7টি সংখ্যার গড় কত হবে 30 গুণিত 7, 210। তাহলে এখানে 6x সমান 210 মাইনাস 156। ওকে x সমান সমান এর থেকে বিয়োগ করো 6 আর 4 10, 5 6, 6 আর 5 11। ওকে এক্স 6টা এখানে নেমে গেল, 6 9 54। অতএব এক্স এর মান কত 9। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত এ 9। ওকে দেখো পরের অঙ্কটা বলেছে 99.01 ভাজিত 10.93 যোগ 6.987 গুণিত 16.01। দেখো 99.01 মানে 99-এর চেয়ে দেখো একটু বেশি, এইরকম টাইপের হলে 99টাকে 99 রাখবে। যদি হতো মনে করো সাপোজ 10.67, দেখো যখন 10.67 মানে 10.50-এর চেয়ে বড়, তখন এটাকে 11 ধরে নেবে। ওকে যেরকম দেখো এখানে রয়েছে 10.93, দেখো 10.50, 50-এর চেয়ে বেশি, তখন এটাকে 11 ধরবো। ওকে দেখো ভাগ 10.93 কত লিখবো 11, কারণ 93 50 ক্রস করে গেছে 11 যোগ 6.987, দেখো 6.98 মানে কত ধরবো এটাকে 7 গুণিত 16.01 মানে 16। 11 9 99, 9 যোগ 7 16, 6 7 42, 2 হাতে থাকলো 4, 6 7 42 হাতে থাকলো 4, 7 1 7, 7 4 11, 111 9 কত হয় 121। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে 121। ওকে এর পরের অঙ্কটা ভুবনের বেতন প্রথমে 16% কমেছে, যখন কম হবে কম হলে মাইনাস করবে আর বেশি হলে কি করবে যোগ। বলেছে ভুবনের বেতন প্রথমে 16% কমেছে, তাহলে -16। তারপর দেখো 25% বেড়েছে +25। ওকে প্লাসে মাইনাসে মাইনাস বসাবে এখানে। এরপর 16-র সঙ্গে 25 গুণ, 16 গুণিত 25/100। ওকে মানে সূত্রটা আমার কি হলো, সূত্র হলো -a + b প্লাসে মাইনাসে মাইনাস ab/100, এটা সূত্র। ওকে এরপর দেখো 25 4 100, 4 4 16, ঠিক আছে। 25 থেকে 16 বাদ গেলে, কারণ এর আগে প্লাস এর আগে মাইনাস, হ্যাঁ 25-এর আগে প্লাস 16-র আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 25 থেকে 16 বাদ গেলে 9 থাকে। ওকে কত থাকে 9। কে বড় দেখো 25 বড়, 25-এর আগে যোগ চিহ্ন বসাতে পারি না বসাতে পারি, মাইনাস কত 4। 9 থেকে 4 বাদ গেলে কত থাকে 5, 9 থেকে 4 বাদ গেলে কত থাকে 5। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত 5। এটা কি প্লাস হবে, কারণ 9 বড়, 5% বৃদ্ধি। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত 5 বৃদ্ধি, 5% বৃদ্ধি। ওকে এর পরের অঙ্কটা এ বি একসাথে একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। এ বি এ প্লাস বি বলেছে কত দিনে করতে পারে 12 দিনে। বলেছে এ একা করে 20 দিনে, এ করে কত দিনে 20 দিনে। ওকে এরপর দেখো যদি বি প্রতিদিন
কাজের অর্ধেক সময় কাজ করে তাহলে এ এবং বি একসাথে কাজটি কতদিনে শেষ করবে। দেখো এই টাইপের অঙ্ক প্রথম টোটাল ওয়ার্ক বের করো। টোটাল ওয়ার্ক কীভাবে বের করব, এই দুটো লসাগু 12 আর 20 লসাগু কত, 12 আর 20 লসাগু হয় 60। ওকে, 12 দিয়ে 60কে ভাগ করো কত হয় 5। এ প্লাস বি একদিনে করে 5 অংশ, এ প্লাস বি একদিনে কত অংশ করে 5 অংশ। 20 দিয়ে 60কে ভাগ করলে কত হয় 3 20 60 হয়েছে। এ একা করে একদিনে কত 3 অংশ। ঠিক আছে, এরপর দেখো এখানে দেখো এ প্লাস বি মিলে কত 5, এ প্লাস বি মিলে কত 5, আর এ একা কত, এ একা হলো 3, তাহলে এ যদি একা 3 হয়, হ্যাঁ, আর এ আর বি মিলে যদি 5 হয়, এ আর বি মিলে যদি 5 হয়, আর এ যদি একা 3 হয়, তাহলে বি কত হবে, বি নিশ্চয়ই 2 হবে। ওকে, এরপর দেখো তাহলে এখান থেকে পেয়ে গেলাম এ হলো 3 আর বি হলো 2। ওকে, এরপর বলেছে বি প্রতিদিন কাজের অর্ধেক করে, বি একদিনে করে 2 অংশ এবং অর্ধেক করে, অর্ধেক কত অংশ করছে 1। ওকে, বি হলো 1। ঠিক আছে, এরপর দেখো এই 60 অংশ কাজ বলেছে এ আর বি মিলে একসাথে করবে, তাহলে এ করে একদিনে 3 অংশ আর বি একদিনে করে 1 অংশ, দুজনা মোট করবে কত 3 রেখে 4 অংশ। তাহলে 60 অংশ করতে কদিন টাইম লাগবে, 4 15 60। ওকে, তাহলে 15 দিন। কদিন লাগছে 15 দিন। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা বলেছে এর বেতন বি এর বেতনের চেয়ে 20% কম। এর বেতন বি এর বেতনের চেয়ে, এর বেতন বি এর চেয়ে, ধরি বি 100। ওকে, তাহলে এর বেতন বি এর চেয়ে 20% কম, তাহলে বি এর যদি 100 হয়, বি এর 100 হলে এর হবে কত 80। এই 0 0 কাটা, 2 4 8 2 5 10। এরপর কি বলেছে বি এর বেতন এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি, বি এর বেতন এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি। দেখো তাহলে এখানে বলেছে বি এর বেতন এর চেয়ে কত বেশি, এ বি এর বেতন এর চেয়ে কত বেশি, বি এর বেতন এর চেয়ে বি এর বেতন এখানে কম হচ্ছে, এখানে কি দেখাচ্ছে কম, তাহলে এই অঙ্কটা এইভাবে করলে হবে না, কীভাবে করতে হবে দেখাচ্ছি। দেখো এখানে বলছে 20% কম। আচ্ছা 20% মানে কত, 20/100 1/5, 20% মানে হলো 1/5। ওকে, বলছে এর বেতন বি এর বেতনের চেয়ে 20 কম, বি এর বেতন 5, বি এর বেতন ধরো 5। ওকে, তাহলে এর বেতন কি বলেছে 1 কম বলেছে, তাহলে এর বেতন কত হবে 4। ওকে, এর বেতন বি এর বেতনের চেয়ে 20% কম, তাহলে বি এর বেতনের চেয়ে, বিকে ধরলাম 5, তাহলে এর বেতন কি এর চেয়ে 1 কম, মানে এর বেতন কত হবে 4। এরপর দেখো এখানে লেখো এ হলো 4, বি হলো 5। এরপর অঙ্কে কি বলেছে বি এর বেতন এর চেয়ে কত শতাংশ বেশি, বি এর বেতন এর চেয়ে কত বেশি, বি এর বেতন 1 বেশি, এর বেতন কত 4, বলেছে বি এর বেতন এর চেয়ে কত বেশি, এর চেয়ে 1 বেশি, তাহলে এখানে 1 দাও, গুণিত শতকরা মানে কত 100, 4 25 100। তাহলে অঙ্কটার অ্যান্সার হচ্ছে 25%। ওকে, 25%। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা বলেছে 17 দিয়ে 171 172 173কে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। দেখো 171 একে 17 দিয়ে ভাগ, যোগ 172 একে 17 দিয়ে ভাগ। ঠিক আছে, এগুলো এক কাজ করো, 171 গুণিত 172 গুণিত 173। ওকে, দেখো 17 দিয়ে একে ভাগ করলে 17 কত থাকে 1 পড়ে থাকে, অবশিষ্ট 1 থাকে, এটা অবশিষ্ট কত পড়ে থাকে 2, একে ভাগ করলে অবশিষ্ট কত পড়ে থাকে
3। এরপর কি করবে 3 2 আর 1, 3 2 আর 1 যোগ করে দেবে। 3 আর 2 5 আর 1 6। এই অঙ্কটার অ্যান্সার 6। ঠিক আছে। রঘু তার 16 বছর বয়সী মেয়ের নামে 5,000 টাকা, 5,000 না, একক দশক শতক হাজার অযুত লক্ষ 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন এমন একটি স্কিমে যা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে প্রদান করে। চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। বার্ষিক চক্রবৃদ্ধি হয়। তার মেয়ে 18 বছর বয়সে কত টাকা পাবে? দেখো 16 বছর বয়সে বিনিয়োগ করেছে, 18 বছর বয়সে কত পাবে, মানে কত 2 বছর, 2 ইয়ার্স। ওকে, 2 ইয়ার। দেখো তাহলে দেখো একটা জিনিস, দেখো চক্রবৃদ্ধি সুদের একটা সূত্র বলছি আমি। 11 স্কোয়ার 121, 11 কিউ 1 3 3 1। যখন 2 বছর, দেখো এটা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তখন শেষের দুটো সংখ্যা নেবে। যদি 3 বছর হতো শেষের 3টি সংখ্যা নিতাম। ওকে, তাহলে দেখো এখানে শেষের দুটো নেব 2 আর 1। 11 স্কোয়ার, হ্যাঁ, মানে শেষের দুটো সংখ্যা, মানে 2 আর 1। এরপর দেখো 5 লাখের 5%, এই যে রয়েছে 5 লাখ, 5 বিটে 1 2 3 4 5, 1 2 3 4 5, এর কত পার্সেন্ট? 5%। কত হচ্ছে দেখো 5 5 25, 5 5 25, 1 2 3 0, 1 2 3 0, 25,000। এখানে দাও 25,000। ওকে, আবার 25,000 টাকার 5% বের করো। 5 বাই 100 0 0 0 0, 5 25 কত হয়? 125 0, 1250। ঠিক আছে, তাহলে এরপর কি এটা গুণ করো, এটা গুণ করো। 25 2 50, একটা দুটো তিনটে শূন্য, যোগ 1250, যোগ করলে কত হচ্ছে? 50, 5 1 2 5 0, 5 1 2 5 0। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 51,250 টাকা, 51,250 টাকা। ওকে, কিন্তু কিন্তু অঙ্কটায় বলেছে 2 বছর পর মোট কত টাকা পাবে, মানে সে কত টাকা, যে 5 লাখ টাকা দিয়েছিল, 5 লাখ টাকা বিনিয়োগ করেছে, এখন সুদ পাচ্ছে, এটা পাচ্ছে সুদ, এটা পাচ্ছে সুদ, তাহলে টোটাল কত পাচ্ছে? তাহলে ওই 5 লাখের সাথে একক দশক শতক হাজার অযুত লক্ষ, এর সাথে কি করো 51,250 টাকা যোগ করো, তাহলে কত হচ্ছে? 5 5 1 2 5 0, 5 5 1 2। তাহলে এই অঙ্কের অ্যান্সার 5 5 5 5 1 2 5 0। ওকে, ডি, অপশন নাম্বার ডি। ঠিক আছে, দেখো এর পরের অঙ্কটা বলছে একটি সুষম অষ্টভুজের প্রতিটি বহির্কোণের মান নির্ণয় করুন। দেখো সুষম অষ্টভুজের বহির্কোণের মান কীভাবে বের করতে হয়? এর মান বের করতে গেলে কি করতে হয়? 360 ডিগ্রি ভাজিত অষ্টভুজ মানে 8, 8 দিয়ে ভাগ করো, 4 8 32, 5 8 40, তাহলে 45 ডিগ্রি। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? এ, অপশন নাম্বার এ। ওকে, দেখো এর পরের অঙ্কটা বলেছে এ ও বি দুজনে একটা কাজ যথাক্রমে 10 দিনে ও 12 দিনে শেষ করতে পারে। এ করে 10 দিনে, বি করে 12 দিনে। ওকে, যদি তারা এ দিয়ে শুরু করে পর্যায়ক্রমে কাজ করে তাহলে কাজটি কতদিনে শেষ হবে? আচ্ছা, পর্যায়ক্রমে কথার অর্থ হলো এ একদিন করবে, এ যেহেতু শুরু করেছে এখানে লিখে দিয়েছে এ শুরু করে, এ দিয়ে শুরু করে, তাহলে এ শুরু করবে, মানে এ কাজ একদিন করলো, তারপরের দিন বি এলো, তারপরের দিন আবার এ এলো, আবার বি এলো, এইভাবে তারা পর্যায়ক্রমে কাজ করবে। ওকে, তাহলে দেখি টোটাল ওয়ার্কটা দেখে নিই একবার। 10 আর 12 লসাও কত? লসাও করে নাও। 2 5 10, 2 6 12, 60, টোটাল ওয়ার্ক বেরোলো 60। এ একদিনে কত করবে? 60কে 10 দিয়ে ভাগ করো 6, বি একদিনে করে 60কে 12 দিয়ে ভাগ করো 5। ওকে, তাহলে দেখো
তাহলে এ একদিনে করে 6, বি একদিনে করে 5, তাহলে 2 দিন, 2 ডেজ। 2 দিনে কত করছে? 11 অংশ। 2 দিনে কত করছে? 11 অংশ। ওকে, এরপর দেখো অঙ্কে বলেছে তারা কাজটি কতদিনে শেষ করবে? পর্যায়ক্রমে আসছে, আর বলেছে এ শুরু করবে। দেখো এই টাইপের অঙ্ক, টোটাল কাজটা কত? 60। 60 অংশ কাজ আমার করতে হবে। 11 অংশ হয়েছে, তাহলে যদি আমি একে যদি আমি 5 দিয়ে গুণ করি, ঠিক আছে, 55, একে 5 দিয়ে গুণ করো 10। দেখো 5 11 55, হ্যাঁ, আর 5 2 10, ঠিক আছে। দেখো এমন সংখ্যা নাও, মানে 5 দিয়ে গুণ করলাম কেন, এমন সংখ্যা দিয়ে গুণ করো যাতে এই যে কাজ আমার 60 আছে, 60 যাতে পাওয়া না হয়। আমি যদি 6 দিয়ে গুণ করতাম তাহলে 60-এর বেশি হয়ে যেত, এই জন্য কী করলাম? 5 দিয়ে গুণ করলাম। এরপর অংশকে 5 দিয়ে গুণ করেছো, মানে দিনকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল ওয়ার্ক দেখো 5 11 55 অংশ হয়ে গেল। আর কয় দিনে? 10 দিনে। 10 দিনে আমার 55 অংশ হয়ে গেল। 10 দিনে আমার 55 অংশ হয়ে গেল। তাহলে প্রথমে কে কাজ করেছিল? এ হয়ে গেল। এরপর দেখো বি একদিনে কত অংশ করে? 5 অংশ। একদিনে কত করছে? 5 অংশ। দেখো এরপর 60-এর মধ্যে 55 হয়ে গেছে, 60-এর ভিতরে 55 কাজ হয়ে গেছে। আর কত দিনে হয়েছে? 10 দিনে। 10 দিনে 60-এর মধ্যে কত কাজ হয়ে গেছে? 55, মানে বাকি আছে 5, ঠিক আছে। এরপর এ আসবে, এ বলছে এ শুরু করেছে, তাহলে এ একদিনে কত অংশ করে? 6, তাহলে এ একদিনে কত অংশ করে? 6, এখানে 6 বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে বলেছে তাহলে কাজটি কতদিনে শেষ হবে? 10 পূর্ণ 5-এর 6 দিনে। ওকে, দেখো বলেছে যদি এ এবং বি সমীকরণে x² - 5x, ঠিক আছে, x² - 5x, এটা মাইনাস হবে, -14 = 0 এর বীজ হয়, তাহলে a³ b² + a² bq এর মান কত? দেখো এই টাইপের অঙ্ক কী করবে? আমরা একটা সূত্র জানি, x² + bx + c সমান যদি 0 হয় না, তাহলে আলফা প্লাস বিটা সমান সমান হয় -b/a। ওকে, আর আলফা গুণিত বিটা মানে কি হয়? c/a। ওকে, দেখো এ, এরপর দেখো এখানে x² এটা এখানে বসাও, x² - 5x - 14 = 0। দেখো x² চলে গেল, তাহলে a এর মান কত? কিছু নেই, মানে 1। x চলে গেল, b এর মান কত? -5, c এর মান কত? -14। মানে এখানে আলফা প্লাস বিটাকে ধরে নাও a প্লাস বি সমান কি হয়? -b/a। তাহলে বি এর মান কত? বি এর মান বললাম -5, অলরেডি এখানে মাইনাস আছে, আর বি এর মান -5। আর এর মান কত? এ কত? 1, তাহলে কত হচ্ছে? 5। a প্লাস বি কত হলো? 5। আর আলফা গুণিত বিটা একে ধরে নাও এ বি এর মান কি? c/a। সি কত? আমার -14, এ কত? 1, তাহলে কত হয়? -14। ওকে, এরপর দেখো এখানে বলেছে a³ b² + a² bq এর মান। দেখো এখানে এ 3টে, এখানে এ 2টো, তাহলে এখানে এ 2টো কমন, বি 2টো, বি 3টে, বি 2টো কমন। তাহলে দেখো a³ থেকে a পাওয়ার 2 চলে গেলে কত থাকে? এ থাকে, ঠিক আছে, প্লাস a², এখানে bq থেকে b2 চলে গেলে কত থাকে? বি থাকে। দেখো a² b² মানে ab², এ বির মান কত? এ বির মান হলো -14, এ বির মান -14। ওকে, এর স্কোয়ার, আর এখানে a প্লাস বি এর মান কত? a প্লাস বি 5 হয়েছে। তাহলে দেখো 14² মানে কত? 196। কত হয়? 196। 196 গুণিত 5, 5 6 30, 5 9 45,
46 7 48, 48 5 একে 5, 5 4 9, 980। তাহলে এই অঙ্কটার অ্যান্সার 980। ওকে, দেখো এই অঙ্কটা কি বলেছে, যদি একটি বদ্ধ আয়ত ঘনকের প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দৈর্ঘ্যের 25% এবং 50% হয় এবং দৈর্ঘ্য 12 সেমি, আয়ত ঘনকটির মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আয়ত ঘনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 গুণিত LB BH যোগ LB BH HL। ওকে, এরপর দেখো এখানে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, কি কি বের করতে বলেছে, দৈর্ঘ্য মানে কি L, B দৈর্ঘ্য প্রস্থ, একে ধরবো B, আর উচ্চতা একে ধরবো H। ওকে, দেখো দৈর্ঘ্য 12 বলেছে, এর 25%, তাহলে এর 25% হলো প্রস্থ, তাহলে 12-র 25% কত হয়, প্রস্থ কত হয় 3। আর উচ্চতা কি বলেছে, উচ্চতা হলো 12-র কত পার্সেন্ট, 50%, 50% মানে কত 1/2, 2 6 12, উচ্চতা কত 6। ওকে, এরপর দেখো 2 গুণিত LB, L কত 12 গুণিত 3, B 3 গুণিত H, আর H 6 গুণিত 12, তাহলে 2 3 12 36, ঠিক আছে, এটা কত 3 6 3 6 18, 6 12 72, তাহলে 2 গুণিত এটা যোগ করলে কত হয় 126, এর সঙ্গে গুণ করলে কত হয় 2 6 12, 2 2 4 5, 2 1 2, 252। এই অঙ্কটার অ্যান্সার 252 সেমি স্কোয়ার। দেখো এই টাইপের অঙ্ক আমরা একটা সূত্র জানি, 2 না, আগে এটা করো, যেরকম a প্লাস বি স্কোয়ার, a প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার, এটা কার সূত্র, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমি যদি a প্লাস, এটাকে a ধরি এটাকে b ধরি, এর যদি স্কোয়ার করি তাহলে a প্লাস বি স্কোয়ার, এটা যদি a মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে আমি কি সূত্র পেতে পারি, এখান থেকে সূত্র পেতে পারি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা মানে কি লিখতে পারি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 a আমার কি 2, তাহলে 2 এর 2 প্লাস বি আমার কত √5 এর 2। ওকে, 2 এর 2 মানে কত 4, আর 5-এর দেখো রুটের সাথে 2 উঠে যায়, তাহলে এখানে কত হয় 5। ওকে, তাহলে 2 5 আর 4 9, 9 2 18, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত 18। ওকে।